আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? অবশ্যই সবাই অনেক ভালো আছেন। টাইটেল দেখে বুঝতে পেরেছেন আজকে আমি কাঁচকলা দিয়ে চিংড়ি মাছ রান্না করব। প্রথমে আমি কাঁচকলার জন্য হলুদ মাখা পানি রেডি করে নিয়েছি। আর একটা একটা করে কাঁচকলা কেটে আমি সবগুলো কাঁচকলা পানির ভিতরে দিয়ে দিয়েছি, হলুদ মাখা পানির ভিতরে। এটার কারণ হচ্ছে হলুদ মাখা পানিতে আমরা যদি না দিই, নর্মাল পানিতে দিলে কাঁচকলাগুলো কালো হয়ে যাবে। এ কারণে হলুদ মাখা পানিতে দিয়ে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নেওয়া হয়ে গেলে কাঁচকলাগুলো আমি একটা কড়াইতে বসিয়ে দিয়েছি, আর তার সাথে দিয়ে দিয়েছি কিছুটা হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার কারণ হচ্ছে কাঁচকলাটা যাতে কালো না হয়ে যায়, এ কারণে। আর কাঁচকলাটাকে ভালো মতো ভাপ দিয়ে আমি পানিটা ফেলে দেব। আর একটা হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি কেমন ভাপ দিতে হবে। অলরেডি আমার অর্ধেক সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখন আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে তার ভিতরে তেল দিয়ে দিয়েছি। তার সাথে দিয়ে দিয়েছি আমার ফেভারিট চিংড়ি মাছ, যেটা দিয়ে আমি কাঁচকলা রান্না করব। আর চিংড়ি মাছগুলো অবশ্যই ছোট চিংড়ি মাছগুলো নিয়েছি আমি। তার সাথে চিংড়ি মাছের ছোবা বেটে নিয়েছিলাম। এই কারণে চিংড়ি মাছটা আমি ভালো করে বরফটা গলাইনি। গলালে চিংড়ি মাছের ছোবাটাও ভিজে নষ্ট হয়ে যাবে। তো দেখেন, পেঁয়াজ, চিংড়ি মাছ আর তেল একসাথে ভালো মতো ভেজে আমি লাল করে নিতেছি। লাল করে নেওয়ার কারণ হচ্ছে চিংড়ি মাছ যতই তেলে ভাজেন আর ততই গ্রান বের হবে। তো এখন এই পর্যায়ে আমি পানি দিয়ে দিব। পানিটা দেওয়ার কারণ হচ্ছে আমি এখানে আদা বাটা ইউজ করব। আদা বাটা যদি আমি পানিতে না দিয়ে তেলের ভিতরে দিই, তাহলে তেলটা ছিটে সবগুলো চেহারায় চলে আসবে, আর হচ্ছে সবার হাতে পায়ে চলে যাবে। তার মানে তেলের ভিতরে আমি কোনোভাবেই দেব না। একটু পানি দিয়ে আমি আদা বাটাটা দিয়ে দিয়েছি। আর এখন আমি ফাঁকি মশলাটাও দিয়ে দেব। আর হলুদ মরিচের মশলাটা আমি একসাথেই মাখিয়ে মিলিয়ে নেই। আমরা একসাথেই ভাঙাই হলুদ মরিচ পরিমাণ মতো। আর আমি পরিমাণ মতো হালকা দিয়ে দেব, কারণ কাঁচকলাতে আমি বেশি মশলা খাবো না, হালকা মিষ্টি মিষ্টি ঝাল করে রান্না করব। তো দেখতেই পাচ্ছেন আমি কতটুকু মশলা দিয়েছি। আর আমি ভালো মতো কষিয়ে নিয়েছি। তার ভিতর থেকে, মশলার ভিতর থেকে তেল বের হয়ে গিয়েছে। আর এই মুহূর্তে আমি সিদ্ধ করা কাঁচকলাগুলো আমি ঢেলে দেব। আমার ঢেলে দেওয়া হয়ে গিয়েছে। কাঁচকলাগুলো আমি একটার সাথে একটা ভালো মতো মিশিয়ে নেব। তার মানে মশলাটা ভালো মতো কষিয়ে নেব, যাতে একটার সাথে একটা ভালো মতো লেগে যায়। তো আমি অনেকক্ষণ পরিমাণ কষিয়ে নেব। আর দেখতেই পাচ্ছেন কষানো হয়ে গিয়েছে। আর মশলাটা আর কাঁচকলাটা কড়াইতে লেগেই গিয়েছে। তো এখন আমি ঝোল করার জন্য পানি দিয়ে দিব। আমি বেশি ঝোল রাখবো না, তাই অল্প পরিমাণ পানি দেব। আর আমার অলরেডি রান্না হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন যে আমার সিদ্ধ হয়ে গিয়েছে কাঁচকলা, মশলা হয়ে গিয়েছে। এখন আমি ওয়েট করব পানিটা সিদ্ধ হয়ে যাতে কাঁচকলার সাথে মিশে যায়। আর ফাইনাল লুকটা দেখতেই পারবেন যে কত পরিমাণ আমি পানিটা শুকিয়েছি। আর কাঁচকলাগুলো খুবই সুন্দর রান্না হয়েছে। আমার চ্যানেলটা ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম। সবাই অনেক ভালো থাকবেন।